নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো। তো তোমরা তো সকলেই জানো বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তারই মধ্যে একটি পার্বণ হলো পৌষ পার্বণ। তো বন্ধুরা, আজকে আমি এই শীতের স্পেশাল বানাবো নলেন গুড়ের ক্ষীর পাটিসাপটা। তো চলো দেখি নলেন গুড়ের ক্ষীর পাটিসাপটা করতে আমার কি কি লাগছে। প্রথমে এখানে আমি 2 বাটি ময়দা নিয়েছি, দেখে নাও ভালো করে। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো 1 বাটি মতো আতপ চালের গুঁড়ো। এখানে আমি নিয়েছি এলাচের গুঁড়ো পরিমাণ মতো, নলেন গুড় নিয়েছি, দুধ নিয়েছি পরিমাণ মতো, 1 কাপ মতো সুজি নিয়েছি আমি এখানে। দেখে নাও এবার কিভাবে করছি আমি, চলো দেখি। এখানে প্রথমে আমি আতপ চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দেখে নাও দিয়ে দিলাম। এবার আমি ময়দা দিচ্ছি, 2 বাটি ময়দায় আমি এখানে ব্যবহার করেছি। সুজি দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো, দেখুন ভালো করে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমার মা সাহায্য করছে মাখিয়ে দিতে একটু, দেখো। এবার আমি দুধটা ঢেলে দিলাম, দেখো ভালো করে দিয়ে আমি এবার ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। দেখো সব কিছু দিয়ে ভালো করে ব্যাটারটা মিক্স করে নিচ্ছি, দেখো মিক্স হয়ে গেছে ভালো রকম। এবার আমি এখানে নলেন গুড়টা দিয়ে দিচ্ছি, দেখো দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো দিচ্ছি, দেখো পুরোটা কিন্তু আমি দিইনি, তোমরা যেরকম করবে সেরকমই পরিমাণ মতো দেবে, যেরকম মিষ্টি খাবে তোমরা। তো দেখো ভালো করে গুলিয়ে নিয়ে এবার আমি এলাচের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে সব মিক্স করে নিচ্ছি, দেখো ভালো করে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখো ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব আমি আবার। এবার আমি এখানে স্বাদের জন্য একটু নুন দিচ্ছি, অল্প একটুখানি নুন দেবেন, বেশি দেবেন না যেন, তাহলে কিন্তু নুন হয়ে যাবে। অল্প সামান্য আমি নুন দিলাম, দিয়ে আমি ভালো করে আবারও গুলিয়ে নিচ্ছি। দেখুন আবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি ব্যাটারটা, দেখুন মিক্স হয়ে গেছে। এবার আমি এখানে ক্ষীর করার জন্য দুধ বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে দুধটাকে ভালো করে জাল দিয়ে ক্ষীর তৈরি করব। দেখুন জাল দিতে হবে ভালো করে, দুধটা জাল দিয়েই যেতে হবে, যতক্ষণ না দুধটা কমে না আসে, আমার গাঢ় না হয়ে যায়, ততক্ষণ ধরে আমি জাল দেবো। দেখুন দেখে বুঝতেই পাচ্ছেন দুধটা কতটা কমে এসেছে, দেখুন। দেখতে থাকুন বন্ধুরা কিরম আমি ক্ষীরটা তৈরি করছি, দেখুন দুধটা কতটা কমে এসছে জাল দিয়ে দিয়ে। এবার আমি এই দুধের মধ্যে লাল বাতাসা, গুড়ের বাতাসা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। গুড়ের বাতাসা দেওয়ার জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে, আপনাদের দেখানোর জন্য আবার আমি ইউজ করছি। এই বাটিটার 1 বাটি গুড়ের বাতাসা আমি এর আগে দিয়েছি, দেখুন দিয়ে দিয়েছিলাম আমি, আবার আপনাদের দেখানোর জন্য আবার দিলাম। তো বন্ধুরা দেখুন কিরম ঘন হয়ে গেছে দুধটা, গাঢ় হয়ে। এর মধ্যে আমি এলাচও দিয়েছিলাম, দেখুন। এখানে আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। ক্ষীরটা এবার ঠান্ডা করার জন্য আমি রেখে দিচ্ছি। এবার আমি চাটুটা গরম করতে বসিয়ে দিলাম, চাটুটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রিফাইন অয়েল দিয়ে ভালো করে একটা বেগুনের বোটা নিয়ে তেল দিয়ে ভালো করে দেখো চাটুটায় মাখিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে করবে বন্ধুরা, প্রথমে হাই ফ্লেমে চাটুটা গরম করে নেবে, তারপরে মিডিয়াম ফ্লেম করে করবে। দেখো চাটুটা ভালো করে আমি তেল বুলিয়ে নিলাম, গরম হয়ে গেছে আমার চাটুটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলাটা। ব্যাটারটা এমনভাবে তৈরি করবে যাতে ব্যাটারটা যেন খুব বেশি গাঢ়ও না হয়, আবার খুব বেশি পাতলাও না হয়, একদম মিডিয়াম ব্যাটার তৈরি করবে বন্ধুরা, তাহলে দেখবে তোমাদের পাটিসাপটাগুলো খুব সুন্দর উঠছে। তো দেখো আমি দিয়ে ভালো করে আমি গোল করে নিচ্ছি, দেখো। এবার আমি একটু ভাজা ভাজা হতে দেবো, দেখো দেখে বুঝতে পারছো ভাজা ভাজা হয়ে গেছে একটু। এবার আমি এর মধ্যে সন্দেশের পুরটা দেব, দেখো সন্দেশের পুরটা ভালোভাবে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভাজা ভাজা হতে দেবো, আবারও মিডিয়াম ফ্লেমে করবে বন্ধুরা। দেখো আবার একটুখানি ভাজা ভাজা হতে দিচ্ছি, দেখো হয়ে এসছে, হয়ে গেছে আমার ভাজা ভাজা। এবার আমি ভালো করে পাট পাট করে তুলে নিচ্ছি।
তোমরা সাদা সাদা করেও করতে পারো, আমি একটু লাল লাল করে ভাজা পছন্দ করি, ওই জন্য একটু লাল লাল করে ভেজেছি, একটু কড়া করে। দেখো কি সুন্দর উঠে যাচ্ছে আমার, দেখো কত সুন্দর উঠছে। হয়ে গেছে আমার একটা পাটিসাপটা। এরম করে আমি সব পাটিসাপটাগুলো তৈরি করে নেব। দেখো সব পাটিসাপটাগুলো এরম করে তৈরি করে নেব। হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি কত পাটিসাপটা এরমভাবে তৈরি করে নিয়েছি। এবার ক্ষীরটা, আগে যে ক্ষীরটা ঠান্ডা করতে দিয়েছিলাম সেই ক্ষীরটা দেখো, এবার ক্ষীরের মধ্যে পাটিসাপটাগুলোকে আমি ফেলবো। দেখো এবার আমি ক্ষীরটা গায়ে দিয়ে দিলাম পাটিসাপটাটার। দেখো সব পাটিসাপটাগুলোর গায়েতে এরম ক্ষীর মাখিয়ে নেবো। দেখো কিরমভাবে দিচ্ছি, এরমভাবে পুরো ক্ষীরটা আমি পাটিসাপটার মধ্যে দিয়ে দেবো। দারুণ হয়েছিল খেতে বন্ধুরা, অসাধারণ টেস্ট হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও, একবার ট্রাই করো তোমরা। দারুণ লেগেছিল খেতে ক্ষীর পাটিসাপটা নলেন গুড়ের। দেখো বন্ধুরা, সব ক্ষীরটা আমি দিয়ে দিয়েছি। তো রেডি হয়ে গেছে এখানে আমার নলেন গুড়ের ক্ষীর পাটিসাপটা। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আবার আমি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে পিহুর রান্নাবাটিতে হাজির হব। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।